আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের পাউন্ড কেক। টুটি ফ্রুটি দিয়ে কিভাবে এই পাউন্ড কেক তৈরি করে নেওয়া যায় সেই সব কিছু রেখেছি আজকের ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে। খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে এই কেকটা তৈরি করে নিতে পারবেন, চলুন তবে সেই সব কিছু দেখে নিই। কেক তৈরি করার জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। এখানে আমি 1/3 কাপ 2 বার অর্থাৎ 2/3 কাপ ময়দা দিয়ে নিয়েছি। এভাবে বলতে পারি 1 কাপের এক সামান্য পরিমাণে কম। 1 টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার, 1 চা চামচ দিয়েছি বেকিং পাউডার এবং 1/2 চা চামচ দিয়েছি বেকিং সোডা। এখানে দিচ্ছি 1 চিমটি লবণ। এটা স্বাদের ক্ষেত্রে বেশ ভালো, খেতে ভালো লাগবে। আমি পুরোটা চেলে নিয়েছি। এখন এই চেলে নেওয়া উপকরণগুলো একটু এলোমেলো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে একটি বড় বোল নিয়ে নিয়েছি। এখানে 2টা ডিম ফাটিয়ে নিব। আমি আজকের কেকটা 2টা ডিমেই তৈরি করে দেখাবো। যেহেতু পাউন্ড কেক সেহেতু আলাদাভাবে কুসুমটাকে সরিয়ে রাখার দরকার নাই, একসঙ্গেই আমি বিট করে নেব। নিয়ে নিয়েছি এখানে ইলেকট্রিক বিটার এবং অল্প অল্প করে বিট করব। এখানে 1/2 কাপ চিনি লাগছে আমার। চিনিটা একবারে দিতে যাবেন না, একটু অল্প অল্প করে দিবেন, তাহলে পানিটা অল্প অল্পভাবে মিশে যাবে ডিমের ফোমের সঙ্গে। আমি এভাবেই বিট করে নিচ্ছি, পুরো চিনিটা ধাপে ধাপে দিয়ে নিয়ে। এই তো বিট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি লিকুইড মিশ্রণগুলো দিয়ে নিব। এখানে এসেন্স দিচ্ছি 2 রকমের। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও শুধু দিতে পারেন। দিয়ে দিচ্ছি মিল্ক এসেন্স এবং ভ্যানিলা এসেন্স 1/2 চা চামচ করে। দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার সয়াবিন তেল 1/4 কাপ দিয়েছি। 2/3 কাপ ময়দার সঙ্গে 1/2 কাপ চিনি এবং 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এখন শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে আমি মিশিয়ে নিব যেন ভেতরে লাম্পস না থাকে। আপনারা যখন মেশাবেন এভাবেই মেশানোর চেষ্টা করবেন। অল্প অল্প উপকরণ দিবেন, শুকনো উপকরণ, এবং মিশিয়ে নেবেন। এই তো মেশানো হয়ে গেছে। এখন টুটি ফ্রুটিগুলো দিয়ে নিব। আমি টুটি ফ্রুটির সঙ্গে কিশমিশ এবং আলমন্ড কুচি রেখেছি। 1 চা চামচ ময়দার সঙ্গে পুরাটা মিশিয়ে নিচ্ছি, তাহলে এই টুটি ফ্রুটি এবং নাটগুলো নিচেই চলে যাবে না। এখন সুন্দরভাবে মিশিয়ে নিব। এই তো মেশানো হয়ে গেছে। আমি আগে থেকেই মোল্ড তৈরি করে নিয়েছি। একটা পেপার বিছিয়ে দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। আমার 7 ইঞ্চি সাইজের এই মোল্ডটাতে আমি দিয়ে নিচ্ছি ব্যাটারটা। কেক ব্যাটার দিয়ে কিছুক্ষণ এটাকে একটু ঝাঁকিয়ে নেবেন, তাহলে ভিতরে কোনো বাবল থাকলে সেটা সহজেই চলে যাবে। উপর থেকে কিছু টুটি ফ্রুটি এবং নাটস দিয়ে দিচ্ছি। দেখতে বেশ সুন্দর হয়েছে। এই তো এ পর্যায়ে আমি চুলায় বসিয়ে দিব। আজকের কেকটা চুলাতেই বেক করে নিব। তার জন্য এখানে হাঁড়িতে একটা স্টেইনার বসিয়ে দিয়েছি এবং কেক মোল্ডটা বসিয়ে দিচ্ছি। এখন উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যেন সহজে গরম বাতাসটা বের হতে না পারে, এমন ঢাকনা ব্যবহার করবেন। এ পর্যায়ে চুলায় বসিয়ে দিয়েছি। দেখুন, এভাবে আপনারা বাসায় চুলাতে কেক তৈরি করতে পারবেন। এটা সর্বোচ্চ 30 থেকে 35 মিনিট অপেক্ষার পর আমার কেকটা হয়ে গেছে। আমি চেক করে নিয়েছি। আমার সর্বমোট সময় লেগেছে 35 মিনিট। এর একটু কম বেশি হইতে পারে, চুলার আঁচের উপরে ডিপেন্ড করে। এখন আমি এটাকে মোল্ড থেকে ছাড়িয়ে নিব। তার জন্য চারপাশ থেকে আগে আমি ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এখানে একটি প্লেট নিয়ে নিয়েছি এবং উপর করে ঢেলে দিচ্ছি। দেখুন কত সহজে এবং খুব সুন্দরভাবে কেকটা হয়ে গেছে। পেছনে কালারটাও খুব সুন্দর হয়েছে, আর কতটা নরম হয়েছে দেখিয়ে দিচ্ছি। অনেক বেশি নরম আর তুলতুলে হয়েছে আজকের এই কেকটা। আপনারা যদি এই একই রেসিপি ফলো করেন
ঠিক এভাবেই কেক তৈরি করে নিতে পারবেন। এটা চায়ের সঙ্গে অনেক বেশি ভালো লাগবে, অথবা বাচ্চাদের টিফিনে আপনারা এমন বাসায় তৈরি কেক দিয়ে দিতে পারেন। আমি কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে কেকটা, একটু দেখিয়ে দিচ্ছি। কেটে নিচ্ছি ছুরি দিয়ে, দুই পাশ থেকে কেটে নিয়েছি। আর খুব অল্প সময়ের মাঝে আপনারা ঝটপট বাসায় এভাবে তৈরি করে নিতে পারবেন। দেখুন অনেক সুন্দর হয়েছে আর খেতেও বেশ মজা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি। আর এমন সহজ আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমার ভিডিওর নোটিফিকেশান। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার দর্শকদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।